गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल पूजा बिशा। आज के एकदम देशी डिमेर झोल बनाबो। झोल बनाते बनाते तुम्हारे वेलकाम करছি। আর এই দেখো একটা ডিম খুলে গেছে ছাড়া থেকে, সেটা রেখে দিয়েছি। আর সবকটা ডিম ভেজে নেব লাল করে। তো ভেজে তুলে নিয়েছি। এবারে একটা পেঁয়াজ কুচি করে একদম পাতলা ঝোল বানাবো, বানিয়ে খেতে বসে পড়বো। তো ভাত নিয়ে খেতে বসে গেছি। একটু ঘি নিয়েছি পাশে, নুন দিয়ে লঙ্কা দিয়ে ঘি দিয়ে খাবো। আর যেই ডিমটা খুলে গেছিলো সেই ডিমটার বাকলটাকে একটু ভেজে নিয়েছি, খাবো। আর এই যে কলমি শাক তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে করে নিয়ে চলে এসেছি। একটু একদম শোকাইনি, একটু গ্রেভি রেখেছি যাতে সৃষ্টিকে মেখে খাওয়াতে সুবিধা হয়। তো এবার খেতে বসবো। আর ডিমের ঝোল এখন আনা হয়নি, আনলে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিমের ঝোলটা গরম রয়েছে বলে আর আনিনি। কলমি শাক দিয়ে আর এই ডিমটা দিয়ে একটু খেয়ে নিই, তারপরে ডিমের ঝোলটা নিয়ে এসে আবার বসবো। তো চলো খাওয়া শুরু করি। আর এই যে আমার পাশে একজন বসে আছে, এখন থেকে কথা বল, হ্যালো বল। হ্যালো হ্যালো। এই ঘুরিয়ে নিলাম, আগে ঘি দিয়ে একটু খাবো, আজকে ইচ্ছা হয়েছে। ডিমের বাকলটা রয়েছে আর ওটাকে একটু ভেজে নিয়েছি, হেভি লাগে খেতে। ভাজা ডিম কিন্তু খেতে ভালো লাগে, আবার দেশি ডিম হেভি টেস্ট। কী করবি, যে কোনো জিনিস কিন্তু একটু গরম গরম খেতে ভালোই লাগে। তো নিয়ে চলে এসেছি ডিমের ঝোলটা, একদম আলু পেঁপে দিয়ে, কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে, পাতলা একদম হালকা কালার দিয়ে করেছি। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠলাম, এবার একটু বসবো। তার আগে এই যে ফ্রিজ থেকে বার করলাম দুখানা শশা, এটাই খাবো আজকে। আর কোনো ফল দেখছি না, আনতে হবে ফল। এই শশা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে আর রেখে দেবো, প্রচণ্ড ঠান্ডা। এই দোকানে রয়েছে আর কতগুলো বাসনও রয়েছে, এগুলোকে ধুয়ে রাখতে হবে। কাজ থেকেই যায়, কাজ কত। আর আজকে খুব ভালো খেয়েছি ফ্রেন্ডস, অনেক দিন পর কলমি শাকটাও ভালো খেয়েছি আর দেশি ডিমের ঝোলটা খুব ভালো খেয়েছি। এরকম মাঝে মাঝে এই টাইপের খেতে ভালো লাগে। কিন্তু এই যা করেছি এই বেলাতে হয়ে গেল, আবার রাতে আমার রান্না রয়েছে, সেটা একটা চিন্তা থেকে যায়। একবারে যদি এমন কিছু রান্না হয় দুবারে, মানে দুবেলার জন্য, তাহলে নিশ্চিন্ত। রান্নাটা একটা বড় চিন্তার বিষয়। মানে সকালে ঘুম থেকে উঠেই সকালের কি টিফিন হবে, স্কুলে যাবে সৃষ্টি কী নিয়ে, তারপরে ব্রেকফাস্ট খাওয়া, সন্ধ্যাবেলার একটা টিফিন থেকে যায়, আর রাতে। তো এতগুলোর মধ্যে যদি সকালে রাতে একসাথে করে নেওয়া যায় তাহলে ভালো হয়। আর যারা রাতে ভাত খায় তাদের তো খুবই ভালো, মানে যে কোনো মাছের ঝোল বলো যাই করলে ভাত দিয়ে রাতে খাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের আবার রুটি, মানে আমরা প্রত্যেকেই রাত্রিবেলা একটু রুটি খেতে ভালোবাসি। হ্যাঁ, তো সেই কারণে আবার একটা চিন্তা থেকে যায় কী করবো। তো যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এখন একটু ফল খেয়ে একটু কেমন মানে ঘুম পাচ্ছে, তো একটু রেস্ট নিয়ে আমার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো যারা যারা এখন আমাদের লাইক করনি, লাইক করে দিও প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে পাশে নেই, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরেই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে, তো সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। এই যে এখন সব কাজ শেষ, একটু রেস্ট নেব, সেই কারণে রান্নাঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু চেয়ে নিলাম তোমাদের কাছ দিয়ে। চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যায় ফিরে আসলাম তোমাদের সামনে। আর একটু রেস্ট নিয়ে উঠে আবার খিদা পেয়েছে, তো টিফিন কি খাবো, তাই ভাবলাম আজকে একটু চাউমিনের মতন ম্যাগি বানিয়ে খাই। আলু ছিল, আলু ভেজে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি ম্যাগির মশলা দিয়েছি। দুটো ম্যাগি বানিয়েছি, তো একটা মশলার অর্ধেকটা দিয়েছি আর একটা গোটা মশলা এখনও এই দেখো পড়ে রয়েছে, দিইনি এটা। তো ওইভাবেই করেছি। আর এখানে প্লেটে বেড়ে নিয়েছি, সৃষ্টি আলাদা, আর আমারটা রয়েছে, এটা এবার বেড়ে নেবো। তো সন্ধ্যাবেলা একটু পেট ভরার টিফিন আজকে। টিফিন বানিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। শুধু একটা জিনিসই তখন নিইনি, সেটা হচ্ছে এই যে সস, টমেটো সস। এটা হচ্ছে শুধুমাত্র সৃষ্টির জন্য, আমার অত বেশি ভালো লাগে না, একটু দিলে খাবো, একটু ছড়িয়ে। তো একটাবার প্যাকেট নিয়ে বসে পড়েছি, যতটা লাগবে নিয়ে খাবো, আর বারবার নামতে ইচ্ছে করছে না। আর এই একদম সিম্পল একটা টিফিন বানালাম, মানে আলু দিয়ে আর কিছুই দিইনি, একটু গোলমরিচ আর এই ম্যাগির মশলাটা তাও একদম অল্প দিয়েছি, ম্যাগির মশলা বেশি দিয়ে খাই না, জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য। তো দেখেছো, মনে হচ্ছে ভালোই হয়েছে। তো টিফিনটা খাই, আবার রাতে কি করব সেটা নিয়ে ফিরে আসছি। আর সেরকমভাবে সন্ধ্যাবেলা সময় কাটানোর কিছু নেই, এখন শুধু ওই সিলেবাস ভর্তি পড়া এই আর কি। আর একটু ব্রেক পেলেই একটু টিভি দেখছে,
এখন আর দুজনে মিলে যে টাইম স্পেন্ড করতাম আগে আমরা খেলাধুলা, এখন একটু কম আছে। আবার পরীক্ষা হয়ে গেলে তারপরে হবে। তো এখন টিফিনটা খাবো, তারপর আবার ফিরে আসছি রাত্রিবেলা তোমাদের সাথে। দেখতে থাকো। খুব খারাপ রুটি করতে এসে সব বেলা হয়ে গেছে, শুধুমাত্র এবার রুটিগুলো করলেই হয়ে যাবে। তারপরে একেবারে গরম গরম খেতে বসবো। তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এই তিনটেই শুধু বাকি বেলা। আর এখানে এই যে এই রুটি বেলতে গিয়ে আজকে অবস্থা খারাপ, এত গরম লাগছে কি বলবো। এই তিনটে বেললেই করে নেবো, তারপর খেতে বসবো। আর রুটি দিয়ে কি খাবো সেটাও একটু দেখিয়ে দিই। এই দেখো, আজকে চিলি চিকেন বানিয়েছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, একটু ইচ্ছা হলো যে অনেকদিন চিলি চিকেন খায় না, তাই চিলি চিকেন বানিয়েছে। আর এমনি তো সকালে যে রান্নাটা করেছিলাম, রাতে আবার করতে হতো কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই চিকেন নিয়ে এসেই বানালো। আর দেখো এই যে রয়ে গেছে কড়াইতে, তো ঠান্ডা করে রেখে দেবো যতটা থাকবে, আবার কালকে একটু খেতে পারবো। সব করে আগে এসে একটু বসলাম বেড়ে, একটু পরে খাবো। একটু বসি, ওরা খাক, আমরা এখন আর খেতে ইচ্ছা করছে না, একটু পরেই খাবো। তো আজকে চিলি চিকেন বানিয়েছে, আমি শুধু রুটিটা করলাম। চিলি চিকেন করেছে ও, তাতেও তো কষ্ট হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া করে তারপরে চিলি চিকেন করা। তারপরে রুটিতে মানে কষ্টটা এটাই যে বানানো থাকে চাটুটা, আর একটা একটা করে অনেক সময় দুটো করে ভাজি, অনেক সময় লাস্টে দিকে যখন আর পারি না তখন তিনটে করে ভেজে নিই একবারে। তো এবার খাবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই। রাত অবধি, সকাল থেকে রাত অবধি ডেইলি রুটিন শেয়ার করলাম। সকাল থেকে কি খাচ্ছি একেবারে সারাদিন, হ্যাঁ সারাদিনটা ঘরের মধ্যেই রয়েছি, ঘরের মধ্যে যা যা করছি সেটাই শেয়ার করলাম। আর সারাদিন এইভাবে কাটাতে গেলে খেতে তো হয়, কি কি খেলাম সব শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, ভিডিও দেখতে থাকো। আর যখন যেই রকম পারবো সেই রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শাড়ি কালেকশন দেখিয়েছি কিছুদিন আগে, তার আগে একটু জুয়েলারি কালেকশন দেখিয়েছিলাম একবার। আজকে সেরকম কিছু সময় পাইনি যে দেখাবো, তাই ডেইলি রুটিনটাই শেয়ার করলাম। সব রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও ভালো লাগে। একই রকম ভিডিও করতে ভালো লাগে না। আর এখন সামনেই সৃষ্টির এক্সাম, তো বাড়িতেই থাকতে হচ্ছে, খুব একটা বেরোনো হচ্ছে না। ওই মাঝে একবার সানডে একটু ঘুরতে গেছিলাম। আবার যদি এরকম কোনো টুকটাক সামনে, হ্যাঁ 30 মিনিট 1 ঘন্টার জন্য কোথাও একটু বেড়াতে গেলাম, তো সেগুলো সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আজকের জন্য বাই বাই।